আমাদের যে কাজ চলমান এখনো ধারাবাহিকভাবে ওই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমরা এটা রিমুভ করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান থাকবে। কেমিক্যালের রিয়াকশনগুলো এখনো হচ্ছে বিধায় এখন ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। আসলে কেমিক্যালের বিষয় এটা আমরা একটা সময় বা ক্ষণ দিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারবো না। এটা হয়তো বা ঘন্টা লাগতে পারে, হয়তো 2 দিনও লাগতে পারে, হয়তো 3 দিনও লাগতে পারে। এটা কোনো নির্ধারিত কোনো সময়সীমা আমরা বেঁধে দিতে পারছি না। এই মুহূর্তে আমাদের 5টা ইউনিট কাজ করছে এখানে। আমি কালকে সারা রাত্রে ছিলাম। আমি সারা রাত্রে 3টা গাড়ি পানি মারছে, কিন্তু সারা রাত্রের ভিতরে কোনো এই পর্যন্ত কোনো আসতে পারে নাই, ফলাফল আসতে পারে নাই। সবাই বসতেছে না এখন। আমি তো আসছি হলে জনগণের মানুষের শান্তির জন্য, কিন্তু এরা তো বসতেছে না। এটা যার ভিতরে যাবে এটা মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত জিনিস হইব। আর এটা একটা কেমিক্যাল না, 3-4টা কেমিক্যাল একসাথে পড়তেছে। আর তো এইটা তো অনেক মারাত্মক। একটা ঘাম যেটা যে ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আটকা যায়, এই গ্যাসটাও ঠিক দেহের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আটকা যায়। মেয়েরা বেশিরভাগ হচ্ছে মেয়েটা হচ্ছে দুর্গন্ধ বেশি। ওই মেয়েটা যত পড়তেছে এত দুর্গন্ধ বেশি ছড়তেছে, বুঝলেন? ছড়তেছে, এলাকার দূষিত হয়ে যাইতেছে গা, বুঝলেন? আর মেন সমস্যা হলে পটাশটা হচ্ছে পাওয়ারওয়ালা জিনিস। ওই দুটা মনে যে অ্যাক্সেস হওয়াতে আপনার আগুন ধরে গেছে গা, গরমে আগুন ধরে গেছে গা। অন্য ওভারলোড কেমিক্যাল ছিল, কেমিক্যাল হওয়াতে জিনিসটা ফ্লোটা গরম হয়েছে, গরম হওয়াতে ওই জিনিসটা আগুনে বাস্ট হয়ে গেছে গা। কারণ গরম আর সহ্য হতে পারছে না, চতুর পাশে ছিল আটকানো, বুঝলেন? গ্যাস আর বাইরে হতে পারতেছে না। বাইরে হওয়ার কারণে সব কেমিক্যালে অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হওয়াতে আগুন ধরে গেছে গা, বুঝলেন? আগুন ওটা নিভাতে গেলে ওটা আপনার রোজার গাড়ি দিয়ে ওই জায়গাটা ভাঙতে হবো, ভাঙতে ফায়ার সার্ভিসের দূরত্বে পানি মারতে হবো, নাহলে ওই জায়গাটা আগুন নিবানো কোনো সম্ভব না।